আসসালামু আলাইকুম। আমাদের বাসার পাশে যে শীতকালীন সবজি চাষ করছিলাম তার পাশের কিছু অংশ ফাঁকা ছিল। এই ফাঁকা অংশে আমরা কলইয়ের ডাল রোপণ করছিলাম। মূলত কলইয়ের ডাল রোপণ করার উদ্দেশ্য ছিল আমাদের শাক খাওয়ার জন্য। আজকে ভাবলাম আমরা সরাসরি এই ক্ষেত থেকে কলই শাক তুলে তারপর রান্না করে খাবো, কিন্তু সর্বপ্রথম আমাদের খাওয়ার আগে অন্য একজনে তুলে নিয়ে তারপর সর্বপ্রথম সে খাইছে, আমাদের খাওয়া হয়নি। তো দেখা যায় এখানে এই কলই শাকগুলো অলরেডি ফুল হয়ে গেছে, কিছুদিন পরই এখানে কলইয়ের ডাল হবে। তো আমরা এখান থেকে একটা একটা করে এভাবে কলই শাক তুলতে হয়। যারা তুলেন বুঝেন। কলই শাকগুলো তোলা অনেক সময় সাপেক্ষ, ঠান্ডা মাথায় এবং অনেক জন মিলে তুলতে হয়, তাহলে খুব দ্রুত তোলা যায়। এখানে কলই শাকের পরিমাণ মোটামুটি ভালোইও হয়েছে, যেহেতু সবজি গাছের পাশেই ছিল, সার এবং যত্নটা খুব ভালোইভাবে নেওয়া হয়েছিল, এই জন্য পরিমাণটাও খুব ভালো হয়েছে। তো তারপর আমরা এখান থেকে শাক তুলতে এসেছি। দেখুন এখানে অলরেডি যে শাক একবার তুলে নিয়েছে, তুলে নেওয়ার পর এখানে কিন্তু শাকের একটা মাথা নিচে, তারপর তিনটা মাথা হয়েছে। আর এই কলই তোলার উপকারিতা হচ্ছে, যদি শাক তোলা হয় তাহলে এভাবে তিনটা মাথা হয়, আর এই তিনটা মাথার কারণে ফসলটাও ভালো হয়। এভাবে মাথা বেশি জন্মায় এবং কয়েকবার শাক বেশি তোলা যায়। তো পাশেই আমাদের অলরেডি সবজি ক্ষেতের সময় শেষ, কারণ দেখা যাচ্ছে মূলার ফুল হয়ে গেছে। আর এদিকে কলই শাক তোলার জন্য আমরা কয়েকজনে নামছিলাম, কয়েকজন আমাদের হেল্প করছিল। আর কলই শাক তোলার পর এভাবে কিন্তু হাত দিয়ে ভাজে ভাজে গুছিয়ে রাখতে হবে, যেন এলোমেলো না হয়ে যায়। আর এই গুছিয়ে রাখার কারণে হাত দিয়ে উঠিয়ে এগুলো কুচি কুচি করে কুটতে অনেক সুবিধা হবে। তো আমাদের কলই শাক তোলা শেষ, এখন আমরা এগুলো বাসায় নিয়ে যাব এবং কুটবো। কোটার পর আবার রান্না করে খাবো। টোটালটাই আমার ভিডিওতে দেখতে পাবেন যে কীভাবে রান্না করি, কীভাবে কুটি। তো কোটার জন্য এখানে যেহেতু গুছানো ছিল, হাত দিয়ে উঠিয়ে একদম এই রকমের বটি থেকে কুচি কুচি করে করতে হবে, কারণ কলই শাক যতটা কুচি কুচি করে কোটা হয় ততটা খেতে অনেক সুস্বাদু লাগে। তো কলই শাকের বিশেষত্ব এইটা, যত গুঁড়ি তত সুবিধা। আর ডিম দিয়ে যদি রান্না করা হয় তাহলে এটার কিন্তু স্বাদ অনেক ভালো হয়। আজকে আমরা এই কলই শাক ডিম দিয়ে রান্না করে খাবো। যেহেতু কুচি কুচি করে কাটছিল, এই জন্য অনেক সময় লাগছিল কাটার জন্য। আসলে ভালো পরিমাণ সময় লাগে, মহিলারা কাটে তারা বুঝে। অবশেষে আমাদের সমস্ত শাকগুলো কোটা শেষ, এখন রান্না করার পালা। তো এখন আমরা এগুলো রান্না করতে নিয়ে যাব। তো রান্না করার জন্য এখানে প্রথমে আমাদের কিন্তু মশলা লাগবে। তো মশলার ভিতর এখান থেকে আমরা পেঁয়াজ নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি। এরপর আমাদের আর কিছু দরকার নেই, লবণ দরকার, যেটা আমি দেখালাম না, পরিমাণ মতো লবণ দিলেই হয়, কিন্তু আমরা পেঁয়াজ এবং কাঁচামরিচই দিব। তো প্রথমে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল দেওয়ার পর এখন আমাদের যে এই পেঁয়াজ এবং কাঁচামরিচ আছে এগুলো আমরা দিয়ে দেবো। প্রথমে আমরা পেঁয়াজ দেবো, কাঁচামরিচ একটু পরে দেবো। প্রথমে এগুলো আমাদের হালকা একটু পুড়িয়ে নিতে হবে, তো যেন একটু নরম হয়। নরম হলে কিন্তু এই শাকের সাথে একদম মিশে যাবে। এই জন্য আমরা হালকা পরিমাণ জাল দিয়ে এবং লাড়াচাড়া করে একটু পেঁয়াজগুলো নরম করে পুড়িয়ে নিলাম। তারপর আমাদের যে কলই শাকগুলো কুটছিলাম সেই কলই শাকগুলো এটার ভিতর ছেড়ে দেবো। আমাদের কোটা একদম সমস্ত কলই শাক আমরা কড়াইয়ের ভিতর দিয়ে দেবো। তারপর কড়াইয়ের ভিতর নিচে যে পেঁয়াজ এবং মরিচ ছিল সেটা শাকের সাথে মিক্স করে নেব, যেন একদম টোটাল শাকের ভিতর তৈল এবং আমাদের যে কাঁচামরিচ এবং পেঁয়াজ যেন ভালোভাবে মিশে যায়। তারপর এখানে কিন্তু আমাদের অবশ্যই লবণ দিতে হবে, যেটা পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আপনারা কীভাবে কি লবণ খান সেটা আপনারা নিজেরাই বুঝেন। আমাদের শাক এতটুকু পরিমাণ জাল দেওয়ার পরই দেখিয়ে দিলাম যে কমে গেছে অনেকটা, মূলত শাকের সমস্যাটাই হয়েছে, এটা দেখতে মনে হয় বেশি। তো এখন আমাদের ডিম দেওয়ার পালা। তো আমরা একটা ডিম নিয়ে নিলাম, মূলত যে পরিমাণ শাক তাতে একটা ডিম দিলেই হয়, দুইটা ডিম দিলে আরও বেশি ভালো হয়। আমাদের কাছে একটা ডিমই ছিল। তো এখানে একটা ডিম শাকের একদম মাঝখানে দিয়ে দিলাম। মাঝখানে দেওয়ার পর এখানে একটু লাড়া দিয়ে টোটাল শাকের সাথে এই ডিমটা মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু শাকটা সাদা হয়ে যাবে। মূলত ডিমে রান্না করার পর ডিম সাদা হয়ে যায়, এই জন্য শাকটাও সাদা হয়ে যাবে। তো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একদম শাকের সাথে এই ডিমটা মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরই কিন্তু এখন শাকের রূপ বের হয়েছে, মনে হইতেছে যে এখনই অনেক মজা লাগবে শাকটা। আমি উঠিয়ে চেক করে দেখলাম, হ্যাঁ মোটামুটি ভালোই স্বাদ হয়েছে শাকে। তো আমাদের শাক রান্না করা শেষ, এখন কিন্তু এই শাকটা খাইলে অনেক সুস্বাদু মনে হবে, যে আসলে অনেক ভালো লাগবে।